আমার ইন্টারনেমের কাছে প্রশ্ন হচ্ছে, হাদি ভাই বারবার বলেছিল যে আমি মারা গেলে, হাদি ভাই কিন্তু মৃত্যুর একটা শহীদের কিন্তু একটা গন্ধ পাইছিল হাদি ভাই, এই জন্যই তিনি মৃত্যুর আগেই বলে গিয়েছিলেন যেন আমি মারা যাওয়ার পরে আমার যেন হত্যার বিচারটুকু করা হয়, আমার হত্যার জন্য যদি বিচার করা হয় তাহলে আবার নতুন হাদি তৈরি হবে। হ্যাঁ, কিন্তু এখনো আমরা হাদি ভাইয়ের বিচারটুকু পাচ্ছি না। হাদি ভাইকে আমার ভালো লাগার কারণ হচ্ছে উনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিল। বাংলাদেশ থেকে স্বৈরাচার হাসিনাকে ভারতে পলায়ন করার অনেকগুলো ভাই আমাদের ছিল, তার মধ্যে হাদি ভাই হচ্ছে অন্যতম। হাদি ভাই জুলাইকে ধারণ করেছিল এবং জুলাইয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিল, এই জন্য হাদি ভাইকে ভালো লাগে আমার। তো হাদি ভাই যে আমাদের এই বাংলাদেশটাকে স্বৈরাচার মুক্ত করলো, স্বৈরাচারের নিপীড়ন থেকে বাংলাদেশকে মুক্ত করলো, তারপরে হাদি ভাই চাইছিল যে একটা ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, ভারতের অধিপত্যবাদ বিরোধী যে বাংলাদেশ হাদি ভাই চেয়েছিল, ইনসাফের বাংলাদেশ, সেই ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য হাদি ভাই কিন্তু রাজপথে নেমে এসেছিল এবং ঢাকা ৮ আসনে নির্বাচন করার জন্য প্রচারণাও চালাত। কিন্তু ভারতের প্রোপাগান্ডায়, ভারতের ষড়যন্ত্রে, ছাত্রলীগের, খুনি লীগের, হাসিনার গুন্ডা বাহিনী দ্বারা হাদি ভাইকে হত্যা করা হয়েছে। হাদি ভাইয়ের অনেক ভিডিওই আমরা দেখে থাকি, হাদি ভাইকে আমরা দেখেছি অনেক ভিডিও ক্লিপে। তিনি বারবার বলেছেন যেন আমি মারা গেলে আমার বিচারটুকু যেন করা হয়। তো হাদি ভাই মারা যাওয়ার প্রায় আজকে 32 দিন 33 দিন হয়ে যাচ্ছে, তারপরেও আমরা আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার পাইনি। আমার ইন্টারনেমের কাছে প্রশ্ন হচ্ছে, হাদি ভাইয়ের এই মৃত্যুর পরেও হাদি ভাই বারবার বলেছিল যে আমি মারা গেলে, হ্যাঁ, হাদি ভাই কিন্তু মৃত্যুর একটা শহীদের কিন্তু একটা গন্ধ পাইছিল হাদি ভাই, এই জন্যই তিনি মৃত্যুর আগেই বলে গিয়েছিলেন যেন আমি মারা যাওয়ার পরে আমার যেন হত্যার বিচারটুকু করা হয়, আমার হত্যার জন্য যদি বিচার করা হয় তাহলে আবার নতুন হাদি তৈরি হবে। হ্যাঁ, কিন্তু এখনো আমরা হাদি ভাইয়ের বিচারটুকু পাচ্ছি না। আমি ইন্টারনেমের কাছে আমার এটাই চাওয়া হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচারটুকু আপনারা করবেন। এটা তো অবশ্যই বলার বিষয়, সেটা হচ্ছে যে হাদি ভাইকে যখন বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে হাদি ভাইকে যখন হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তখন হাদি ভাই শাহবাগ থানায় জিডি করেছিল তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে, কিন্তু তখন তাকে প্রোটোকল দেওয়া হয়নি, তখন তাকে সুরক্ষা দেওয়া হয়নি। কিন্তু হাদি ভাই মৃত্যুর পরে, তাকে হত্যা করার পরে তাকে যে এখানে সমাধি দেওয়া হয়েছে, সেখানে তার এই যে প্রোটোকল দেওয়া হয়েছে, আমরা হাদি ভাইকে দেখতে আসছি। আমার বাসা শুধু দিনাজপুর থেকে আমি আসছি হাদি ভাই কবর জিয়ারত করার জন্য, অথচ আমরা এই হাদি ভাইয়ের কবর জিয়ারত করতে পারতেছি না সামনাসামনি ভাবে। এখানে প্রোটোকল দিয়ে রাখা হয়েছে। আসলে ইন্টারিম যে একটা ব্যর্থ সরকার, হ্যাঁ, সেটার প্রমাণ হচ্ছে এটাই। একজন জীবিত মানুষকে জীবিত অবস্থায় সুরক্ষা দিতে পারেনি, মৃত্যুর পরে তার কবরকে সুরক্ষা দিচ্ছে, প্রোটোকল দিচ্ছে। অবশ্যই নির্বাচনের আগে আমরা হাদি হত্যার বিচার চাই। হাদি হত্যার অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাস বিগত হয়ে গেছে। আমরা অবশ্যই নির্বাচনের আগেই আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার দেখে তারপরে আমরা নির্বাচনের দিকে আগাইতে চাই। এখানে যদি হাদি ভাইয়ের হত্যার বিচার না করা হয়, তাহলে সামনে ত্রয়োদশ নির্বাচন নিয়েও আমাদের একটা প্রশ্ন আসে। যদি আমাদের হাদি ভাইয়েরই বিচারটা ঠিক মতো আমরা পাচ্ছি না, তাহলে ত্রয়োদশ নির্বাচনটা আরো কেমন হবে, এটা একটা প্রশ্ন আসে আমাদের। কিন্তু তো অবশ্যই নির্বাচনের আগেই যত দ্রুত সম্ভব আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার করতে হবে।